আচ্ছা দাদা, আমরা নিজেরা কেন আমাদের বাড়িটা বিক্রি করতে যাব বলুন দেখিনি? আর সেই বাড়ি বিক্রির টাকা আবার নিজেরাই লুকিয়ে রেখে বদনাম করব, এটা কখনো হয়? এই জন্যে না এ বাড়িতে আসতে চাইনি আমরা মোটে। আপনারাই তো আমাদের জোর করে, উনি বারবার বাধা দিয়েছিলেন এখানে আসতে, বারবার। সব হারিয়ে শেষে মেয়ের শ্বশুর বাড়িতে এসে চোর অপবাদ নিতে হবে। বাহ বাহ বাহ। ও গড, ওই বাড়ি বিক্রির টাকা এখানে এলো কি করে? ব্রত বলেছিল ওই টাকাও হারিয়ে ফেলেছে। আমি মানি না এসব। আমি মানি না যে জেনে শুনে করিরা এই টাকা লুকিয়ে রাখবে। সামনে প্রমাণ দেখেও এই কথা বলবে তুমি? হ্যাঁ বলবে, 100 বার বলবে, কারণ ঋদ্ধি যা বলছে সেটা একদম ঠিক। ওনারা এরকম কাজ কখনো করতেই পারেন না। কিন্তু দিদুন, প্রশ্ন তো একটা থেকেই যায়, এই টাকাগুলো ওনাদের কাছে কি করে গেল? এর আনসার কিন্তু এখনো ওনারা দিতে পারেনি, কি দাদা ভাই, তাই তো? আমরা উত্তর দিতে পারছি না, তার কারণ আমরাও জানি না কি। আর তোমরা ঠিক যতটা অবাক হয়েছো, আমরা ওই ব্যাগটা দেখে ততটাই অবাক হয়েছি। আরেকটা কথা কি বলো তো, এই এতগুলো টাকা দেখে তোমরা অভ্যস্ত, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা এত টাকা একসাথে দেখে অভ্যস্ত নয়। তাই একটা ব্যাগের মধ্যে ওই টাকাগুলো ফেলে রেখে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। তাই তো, এ তো 2-1 টাকার ব্যাপার নয়, অনেক টাকার ব্যাপার। এতগুলো টাকা কারোর বাড়িতে আছে জানলে কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। হ্যাঁ রে দা ভাই, পিসে মশাই কিন্তু ঠিক কথাই বলেছে, এই ব্যাগে কয়েক কোটি টাকা তো আছেই। বল পিসেমশাই এটা কি বললেন? ওনার সাথে ধাক্কা খেয়ে এই ব্যাগটা যখন তুমি ও বাড়ি থেকে আনছিলে, তখন তুমি এই ব্যাগটা কোথা থেকে পেয়েছো? আপনি আমার বোনকে সন্দেহ করছেন? আমি সন্দেহ করছি না, আমি শুধু সত্যিটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা যদি জানতে পারি যে এই ব্যাগটা কোথা থেকে এক্স্যাক্টলি পাওয়া গেছিল, তাহলে আমরা বুঝতে পারবো এই টাকাটা কার, কোথা থেকে এলো। বলো বনি, তুমি এই ব্যাগটা নিয়ে এসেছো? হ্যাঁ। ব্যাগটা কোথায় ছিল, মানে এক্স্যাক্টলি কোন জায়গায় রাখা ছিল? আসলে যখন সব ব্যাগ ট্যাগ নিয়ে আমি গাড়িতে তুলছিলাম, তখন কুণালবাবু আমাকে বললেন যে আরেকবার গিয়ে চেক করে আসতে, যদি কিছু রয়ে টয়ে থাকে। তখন আমি পুরো ঘর চেক করছিলাম, তখন বড়দির আর জামাইবাবুর ঘর থেকে ওই একটা ব্যাগ দেখতে পাই। তখন আমি ভেবেছিলাম যে হয়তো মেসির আঁকার জিনিসপত্র রয়েছে ওখানে, তাই আমি ব্যাগটা বাকি জিনিসগুলোর সাথে এখানে নিয়ে চলে আসি। তখনও তো তাড়াহুড়োর মধ্যে আমার মাথায় ছিল না, আর ওই ব্যাগে যে টাকা আছে এই বিষয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। আর পিসেমশাইটা ঠিকই বলেছে, তখন ঘর থেকে বেরোনোর সময় পিসেমশাইয়ের সাথে আমার ধাক্কা লাগে, আমার ব্যাগটা তখন পড়ে গেছিল। পিসেমশাই হয়তো তখনই দেখেছিল যে ব্যাগে টাকা আছে, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, চুপচাপ ব্যাগটা আমাকে কাঁধে তুলে দিয়েছিল। আর এই ব্যাগটা আমাদের বাড়িতে কি করে এলো, ওটা কার ব্যাগ, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না মেজদি। আমি নিজে হাতে আমার বাড়ি ঘর দোর ঝাঁট দিই, আমি 2-3 দিন আগেও এ ব্যাগ দেখিনি। ব্যাস, তার মানে তো কনফার্ম এটা ব্রোয়েরই টাকা। মনিনা ভুল করে ব্যাগটা নিয়ে এখানে চলে এসেছে, আর মেশো সবটা জানতো, তাও চুপ করেছিল। মম, ব্রো আমাকে কাউকে বলেনি টাকার কথাটা, চুপি চুপি ব্যাগটা হাতিয়ে নেবে বলে। এই তুমি বাপ, আপনারা বললে তো সব কথা মেনে নেওয়া যায় না, তাই না? হ্যাঁ, কোটি কোটি টাকা তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা কেউ জানো না, টের পাওনি কেউ, তাই না? হ্যাঁ, ব্যাগটা ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এলো, হ্যাঁ, তোমাদের পাশে বসে ব্যাগ ড্যাব ড্যাব করে তোমাদের দিকে তাকিয়ে রইলো, আর তোমরা কেউ ব্যাগটাকে দেখতেই পেলে না। কত বড় মিথ্যে! বৌদি, আমি বলে রাখলাম,
মা আপনি শুনে রাখুন, এটা কিন্তু একটা বড় গেম প্ল্যান। আমি এদের সবার মুখোশ টেনে খুলে দিয়েছি। আপনারা সবাই ব্যবস্থা নেবেন, এরকম ভয়ানক ক্রিমিনালদের এই বাড়িতে ঠাঁই দেবেন না। পিসেমশাই, আপনাকে না আমি আজকে মেরেই ফেলবো। খুব বার বেড়ে গেছে না আপনার? তখন থেকে একের পর এক অপমান করেই যাচ্ছেন, থামার আর কোনো নাম নেই। আজকে না আপনাকে বাংলা বাটামে না স্বাদ চাকিয়ে ছাড়বো, তারপর বাবা মাকে নিয়ে এখান থেকে চলে যাব। দরকার নেই আপনাদের দয়ার। আর এত অপমানের পর এখানে তো আর আমরা থাকবোই না। আমি চাইলে আমার বাবা মার জন্য না মাথার উপর একটা ছাদ খুঁজে ফেলতেই পারতাম, কিন্তু আপনার কথায়, এই যে ম্যাডাম আপনি আর দাদুর কথায় আমরা এখানে রয়ে যাই। কিন্তু না, এত অপমান সহ্য করে এখানে আর আমরা কিছুতেই থাকবো না। চলো তোমরা, যা জিনিসপত্র সব গুছিয়ে নাও, আর কাউকে থাকতে হবে না এখানে। হ্যাঁ তাই চল, আমরা নিজেদের ব্যবস্থা করে নিতে পারবো, আর এত অপমান নিতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে আনি, তারপর এই প্যাচাল পিসিমশাই না একদম ব্যবস্থা করবো আমি। দাঁড়া বনি, তোরা যাবি, কিন্তু সসম্মানে মাথা উঁচু করে ফিরে যাবি। চোর অপবাদ নিয়ে আমার বাবা মা এখান থেকে যাবে না বনি। আসল চোর কে সেটা সামনে না আসা অবধি এখান থেকে কেউ কোথাও যাবে না। হ্যাঁ খড়িমা, আমরা কেউ ওদের এরকম অপবাদ দিচ্ছি না। আমরা জানি ওরা এরকম মানুষ নন। ঠিকই তো। আর প্রসূন, ওনাদের কাছে যদি এই টাকার ব্যাগটা থাকতো তাহলে এই টাকার ব্যাগ নিয়ে ওনারা চতুর্দিকে ঘুরে বেড়াতেন। আর প্রসূন, দয়া করে এই অ্যালিগেশনসগুলো দেবে না। আমি তো ওনাদেরকে আগে থেকেই বলেছিলাম রাহুল আর দ্যুতির ঘরে থাকতে। হ্যাঁ, আর দিদি প্লিজ প্রসূনের কথা কিছু আপনারা মনে করবেন না। ও নিজে খারাপ মানুষ তো, সেই জন্য মনে করে পৃথিবীর শুধু সবাই খারাপ, ঠিক ওর মতো। আমি তো এটা বুঝতে পারছি না, এই টাকাটা ওই বাড়িতে এলো কি করে? আর যে পরিমাণ টাকা রয়েছে সেটা তো দেখে মনে হচ্ছে ওই বাড়ি বিক্রির 6 কোটি টাকাই। এই টাকাটা বাড়ি বিক্রির টাকা কিনা, আর যদি এই টাকাটা বাড়ি বিক্রির টাকাই হয় তাহলে সেটা কি করে আমাদের বাড়িতে গেল, সেখান থেকে এখানে কি করে এলো, এই সবটাই আপনি কাল সকালে জানতে পারবেন রীতিমানবাবু। আমাদের বাড়ি নিয়ে যে এই নোংরা খেলাটা খেলেছে, কাল সকালেই সবার সামনে তার মুখোশটা খুলে যাবে। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, কিন্তু ও একা নয়। ঋদ্ধিমান বাবুর আলমারি থেকে ওই দলিল চুরি হয়েছে, আর এ বাড়িতেই কেউ আছে যে ওকে আড়াল থেকে সাহায্য করেছে, কিন্তু সেটা কে? ঝুনঝুনওয়ালা স্যারের জন্য নতুন কাগজ বানিয়ে দিয়েছে আর এক সেট। বাহ, পারফেক্ট হয়েছে। ঋদ্ধিমান সিংহরা এত ভালো সাইন নিজেও করতে পারবে না। ও হ্যাঁ, কি আর বল ব্রো, তুই কোথায়? নিজের ভাগ্য পাল্টাতে এসেছি। হোয়াট? একবার মোটা টাকা মিস হয়ে গেছে তো কি হয়েছে, আবার আমি একটা বড় টাকার হাত মারবো। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, বুঝলি? এবার আর নো ঝুপড়ি, নো ফুটপাথ, এবার খালি কোটি কোটি টাকা আর আরাম। এদিকে সব ঘেটে গেছে ব্রো। কেন, কি হয়েছে? কি মিশো? ইয়েস ব্রো, ইয়েস। এই লোকটা না এত কানিং, মানে পুরো টাকাটা একা গায়েব দেওয়ার তালে ছিল। মিশো এত বড় গেম খেললো আমাদের সাথে। চেচে সাপের লেজে পা দিলে তো বিষ ছোবলটা তোমাকে খেতেই হবে। ये रहा अपना बंगालेर ट्रेडिशनल मकान, एकदम यूनिक। सब पेपर वर्क रेडी होती
हाँ हाँ हाँ, हमारे एकदम खास मानुस আছে वो कागज भी बनाচ্ছে এখন तो फिर उसको भी बुलाइए, हम उसको थैंक यू बोलती। इतना उपकार किया हमारा, हम कागज छिड़े दिलाम, फिर उसने एक दिन में बना दिया, है ना? बिल्कुल बिल्कुल, उसको बुलाओ, हम उनको थैंक यू बोलती। ও ও আসছে এই চলেই এসেছে মনে হয় আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে রাহুলই এই কাজ করেছে। আমি এসে গেছি। अरे आइए 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 এই যে প্রপার্টি পেপারস। ভাবতেই পারছি না যে আমার ভাই এরকম একটা জালিয়াতি, এরকম একটা ফ্রড করতে পারে, কারণ আমার নিজেকে প্রমাণ করার ছিল। কে আসল দোষী? এই যে মেশোমশাই, মিথ্যে মিথ্যে। রাহুল যা বলছে সব সত্যি বলছে। যার জন্য আপনাকে লকআপে যেতে হয়েছে, তাদেরকে এবারে শাস্তি পেতেই হবে। চলো 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 পাল্টাই।